যেই ব্যক্তি প্রেম করে বিয়ে করবে তার বিবি তারে মানবে না, মানবে না, মানবে না। তুমি প্রেম করে বিয়ে করলে বউ তোমাকে মানবে না, এটা যৌক্তিক কারণ আছে। তোমারে 5 বছর সে পড়াইছে, 3 বছর তুমি তারে শিক্ষক বানাইয়া তুমি ছাত্রই বসেছিলা। সে মুখ কালো করলে তুমি সাগরে জাপ দিতেছো, সে কথা না করলে তুমি 6 তলা থেকে লাফ দিতেছো, সে একটু ফোন না ধরলে তুমি ফাঁসি খাইতেছো কলা গাছে, হাত কাটি ফেলাইতেছো। তোমার মতো বেয়াক্কল পৃথিবীতে আর নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। একটা মেয়ের জন্য পুরুষ হাত কাটে এরকম কাপুরুষ পৃথিবীতে আছে? এখানে নাই, নাই। আরে না বেটা যা, এরকম নির্লজ্জ, এরকম। আরে পুরুষ তো শরীরের অঙ্গ কাটবে জিহাদের ময়দানে গিয়ে, ঠিক কিনা? জোরে কথা বলো। পুরুষ তো শরীরের কোন অঙ্গ কাটবে জিহাদের মাঠে গিয়ে বেটা তলোয়ার নিয়ে। পুরুষ তো বেটা বীরের জাতি, পুরুষ তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা? কথা বলো। পুরুষ তো ওমর ফারুক আজমের উত্তরসূরি। একটা মেয়ের জন্য যদি সে হাত কাটে সে পুরুষ না, সে কাপুরুষ। আমাদেরকে অনেক যুবক ফোন দেয়, হুজুর আমি লাভ দিতেছি। আমি বলি একটু দাঁড়া, 5 মিনিট লাভ দেওয়ার আগে। কেন লাভ দিচ্ছস? কয় হুজুর হেতির বিয়ে হয়ে গেছে। আমি তারে কইতেছি বেটা এখন যাইয়া আগে এতিমখানায় 100 টাকা দিয়ে আয় যে তুরে আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। যেই নারী তোমার সাথে 5 বছর ধরে বেহায়ার মতো সম্পর্ক রেখেছিল, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, মার্কেটে, বাজারে, শপিং মলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সে কখনো নেককার বিবি হতে পারে না, সে বাটপার বিবি হতে পারে। সে যদি বিয়ে হয়ে যায় তুমি বিশাল বড় জাহান্নাম থেকে বেঁচে গেলে, বেঁচে গেলে, বেঁচে গেলে, ঠিক কিনা? জোরে কথা বলো, হাত ধরে বলো, ঠিক কিনা বলো। আজকে সিম ভেঙে ফেলে দাও, আজকে মোবাইল অফ করে দাও। আমাদের সমাজে এমন বেহায়াও আছে যারা প্রেম করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রমজান মাসে সেহরি খাইতে ডেকে দেয়। এরকম বেহায়া, যারা বেহায়ার পিএইচডি করা। তোর আবার কিসের রোজারে, তোর আবার কিসের রমজান? একটা জানার বস্তা নিয়ে সাথে ঘুরতেছস, আবার সে ফোন করে বলে সেহরি খাইছো, এ বলে না ইফতার করছো। এগুলো আন্তর্জাতিক বেহায়া, ঠিক কিনা? জোরে কথা বলে। কূপের ভিতরে মরা কুকুর রেখে পানি ফেললে কূপ পরিষ্কার হবে না। কূপের ভিতরে মরা কুকুর রেখে সমস্ত পানি 1 কোটি বার ফেললেও কূপ পরিষ্কার হবে না, হবে না, হবে না। আগে মরা কুকুর ফেলে দিতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলো।